যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শান্তি চুক্তি কার্যকরে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া, তুরস্ক এবং ইরান। মঙ্গলবার মস্কোতে 3 দেশের এক আলোচনা শেষে নতুন এই ঘোষণা দেয়া হয়। তবে এতে সৌদি আরবকেও পাশে রাখতে চায় মস্কো। জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, সিরিয়া সরকার এবং বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তির কার্যকর করতে একসঙ্গে কাজ করবে রাশিয়া, ইরান এবং তুরস্ক। এ বিষয়ে 3 দেশ চুক্তিবদ্ধ হয়েছে। মঙ্গলবার মস্কোতে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই দ্বিপাক্ষিক বৈঠক একটি আলোচনামূলক বৈঠক। বৈঠকে কিছু নীতিমালার ব্যাপারে একটি ঘোষণাপত্রে সম্মত হয়েছে দেশগুলো, যাকে মস্কো ডিক্লারেশন বলে উল্লেখ করা হয়। মস্কো জানিয়েছে, তারা সিরিয়া প্রশ্নে আঞ্চলিক শক্তি হিসেবে সৌদি আরবকেও পাশে চায়। জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া, ইরান ও তুরস্ক যে উদ্যোগ নিয়েছে তাতে সৌদি আরবেরও অংশগ্রহণ করা উচিত। চারকিন জানান, মস্কো, তেহরান ও আঙ্কারায় যৌথ বিবৃতিতে অন্য দেশকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি রুশ টেলিভিশন চ্যানেল রাশিয়া 24-কে বলেন, আমার মনে হয় এই প্রক্রিয়ায় সৌদি আরবের অংশগ্রহণ করা এবং এই লক্ষ্যে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলোগু এক যৌথ বিবৃতিতে জানান, তারা এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন যে সামরিক উপায় নয়, বরং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করতে হবে। ওই বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ঘোষিত 2254 নম্বর প্রস্তাব অনুযায়ী সিরিয়া সমস্যার সমাধানে চেষ্টা চালানোর উপর জোর দেওয়া হয়েছে। 3 দেশই আগামীতে সিরিয়া সরকারের সঙ্গে বিদ্রোহীদের মধ্যকার আলোচনা ও সমঝোতা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছে। একই সঙ্গে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট, IS ও আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জাবাত, ফাতাহ আল-শাম, আল-নুসরা ফ্রন্টের এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ওই ঘোষণায় সিরিয়ার জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তে নিরাপত্তার প্রতি সমর্থন প্রকাশ করা হয়। ঘোষণাপত্র অনুসারে সিরিয়ার সংকট নিরসনে কাজে লাগতে পারে এমন যে কোনো দেশকে একই কাজে আহ্বান জানাতে পারবে তারা। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রকে ছাড়াই সিরিয়া সংকটের সমাধান সম্ভব। এটা প্রমাণ করতেই নতুন শক্তিতে উপনীত হয়েছে রাশিয়া। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি এবং তুরস্ক প্রেসিডেন্ট রাজাব তাইয়্যিব এরদোয়ান যুক্তরাষ্ট্র অথবা জাতিসংঘের অংশগ্রহণ ছাড়াই সিরিয়ার শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।